কোথায় আসছো? আমরা এখন রাতারগুলের এই যে একটা নাতি দীর্ঘ প্রসারিত ছড়ার ভিতরে আছি, যার দুপাশে হিজল, করস আর সারি সারি হচ্ছে যে হলো যে মানে বিশেষ করে করস গাছ, পাশে বেতের গাছগুলো আছে। এই বেতের গাছেও কিছু এক সময় আমি এই সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কাজ করছি 90 এখন থেকে 30 বছর আগে। তখনও আমি দেখছি যে এরকম এই সমস্ত হিজল গাছ, করস গাছ এগুলো মানুষের বিভিন্ন গ্রামের পাশে এই গাছগুলো লাগানো হয়, যাতে হাঁটিগুলো মানে গ্রামের মাটি এগুলো যাতে না ভাঙে, ঢেউ যায় যাতে না ভাঙে। কারণ এই হাওর এলাকাতে বিশেষ করে যে দেখা যায় যে হলো পানির ঢেউয়ে মানুষের বাড়ি ঘরের মাটি সব ভেঙে যায়, উঠান ভেঙে যায়। এবং এটা থেকে রক্ষা করার জন্য, এই ঢেউ থেকে রক্ষা করার জন্য এই সমস্ত হিজল গাছ ওই গ্রামের বাইরে দিয়ে লাগানো হয়। হ্যাঁ, মানে হিজল করস গাছ বিশেষ করে। এই হিজল করস পানিতে এটা মারা যায় না এবং এটা বছরের পর বছর এরা টিকে থাকতে পারে। মানে শুকনার সময় কেমন হয় আসলে? এই শুকনার সময় মানে এগুলা একটু শুকায় যায়, কিন্তু পানি তো থাকে এই সমস্ত। আমার কাছে মনে হয় কি যে এত পানির ভিতরে গাছগুলা কিভাবে দাঁড়ায় আছে না, মানে আমার মনে শিকড়ের জন্য এটা দাঁড়ায় আছে। বিশেষ জাতের গাছ, সেজন্য। আর বিশেষ জাত বলে না, আমার মনে হচ্ছে যে শিকড়গুলো অনেক নিচের দিকে চলে যায় হয়তোবা। হ্যাঁ, নিচে আছে, কিন্তু এটা বিশেষ জাতের। এটা এই গাছ সব এলাকায় হয় না, মানে মাটি আঁকড়ায় ধরে থাকার মতো অবস্থা। হিজল, করস এগুলো দেখা যায় যে কিছুটা সুন্দরবন এলাকায় হয়, কিছুটা এই বেশিরভাগই হলো সিলেট রিজনে, মানে সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ। ওই গাছগুলো আপনার 200-250-300 বছরের উপরে আছে। 200-250-300 বছরের উপরে আছে গাছগুলো। কত বছর? কত বছর হবে? আচ্ছা, উপরে হবে। এরা বছরের পর বছর এভাবে টিকে আছে, এরা অনেক পুরাতন। ওই গাছগুলো 6 মাস পানি নিচে থাকে আর 6 মাস শুকনাতেই থাকে। আচ্ছা আচ্ছা। তো ভালো লাগছে না তোমার এই জার্নি রাতারকুলের? আমাদের স্বপ্নের রাতারকুল আমরা অনেক আগে থেকে জানি, আবার বোটে করে, এটা একটা মজা। এক সময় রাতারকুলের নাম শোনা যেত না, কিন্তু বিগত 15-20 বছরে রাতারকুল এখন একটা ওয়ান অফ দা টপ মোস্ট টুরিস্ট প্লেস হয়ে গেছে এই সিলেটে। যে এটা তো হচ্ছে যে ভোলাগঞ্জের মধ্যে গোয়াইনঘাট এবং হলো যে এই সাদাপাথর পটাবার কোম্পানি, সাদা পাথরটা ভোলাগঞ্জেরটা কোম্পানি, সাদা পাথর কোম্পানিগঞ্জের মধ্যে। আচ্ছা, ওটা ভোলাগঞ্জের মধ্যে না? তুমি হোয়াইট ক্যামেরা দিও না, জাফলং মিশনাতে পড়ছে আপনার গোয়াইনঘাট। আচ্ছা, এখান থেকে জাফলং কতটুকু হয়? 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা গাড়ি নিয়ে যেতে এইখান থেকে, তাই তো? রাতারকুল থেকে? রাতারকুল থেকে আমাদের ঘাটে। তাই লালই নাওতে যাও রে ওই কাম সুদা কোনো মাছ টাছ পাওয়া যায় না এখন এই শীতে? এখানে কোনো মাছ থাকে না? এই যে মাছ আছে, কি মাছ আছে এখানে আসলে? ছোট মাছ, বড় মাছ সব জানে না। তাহলে মানে এটা একটা মানে ফরেস্ট।